আসসালামু আলাইকুম। আমরা গত ২ টা ভিডিওতে দেখছিলাম কিভাবে ফেসবুক আইডি ক্রিয়েট করতে হয়, কিভাবে একটি পেজ ক্রিয়েট করতে হয় এবং আমরা এখন ৩য় ভিডিওতে দেখব কিভাবে বুস্ট করতে হয়। কিভাবে আমরা আমাদের পেজে বুস্ট করতে পারি। তো আমি চলে যাব আমার ব্রাউজারে। আমাদের যে ব্রাউজারটা আছে সেটাতে আমরা ফেসবুক লগইন করে নেব। সর্বপ্রথম ফেসবুক লিখে সার্চ করার পর আমাদের ব্রাউজারটা চলে আসবে। সরাসরি চলে যাব ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পর আমাদের কিন্তু পেজটা কিন্তু লগ ইন করা আছে অটোমেটিক্যালি। আমাদের পেজটা লগ ইন করা আছে। তো আমাদের চলে যাব পেজের ভিতরে। এখান থেকে সরাসরি চলে যাব পেজ থেকে আমরা এখান থেকে সেটিংস থেকে আমরা কিন্তু পেজের অ্যাক্সেসটা কিন্তু চেঞ্জ করতে পারি। সেটিংস কিন্তু পেজের অ্যাডমিন অ্যাক্সেস অন্য আইডিতে নিতে পারি। তারপর চলে যাব নিউ পেজ এক্সপিরিয়েন্স থেকে অ্যাড নিউ। এখান থেকে কিন্তু আমরা পেজের ফুল কন্ট্রোল অ্যাডমিন অ্যাক্সেস চেঞ্জ করতে পারি। তো এখানে নেক্সটে ক্লিক করে এখানে যে আইডিতে আমরা এটা চেঞ্জ করব সেই আইডির নামটা এখানে লিখে দিতে হবে। একটি নাম লিখে দিয়ে তারপর আমরা নেক্সটে ক্লিক করব। আমি এখানে একটা আইডি দিয়ে দিলাম, আইডি সিলেক্ট করে দিলাম। একটা আইডি সিলেক্ট করে দিয়ে আচ্ছা ঠিক আছে, আমার এই আইডিটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখানে অল অ্যাক্সেস অ্যালাউ, এখানে এটা অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করলে সম্পূর্ণ অ্যাক্সেস ওই আইডিতে চলে যাবে। তারপর গিভ অ্যাক্সেসে ক্লিক করে পাসওয়ার্ডটা কনফার্ম করে দিলে আমাদের অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমরা ওই আইডিতে চলে আসবো। ওই আইডিতে আসার পর দেখবো আমাদের কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে ফেসবুক থেকে যে ওদের একটা অ্যাক্সেস নোটিফিকেশন চলে আসছে। তোমাদের পেজটা লোড নিক। যে আমাদের একটা নোটিফিকেশন চলে আসছে, এখানে আসে নাই। তো আমরা আরেকটা আমাদের অ্যাক্সেসটা আসে নাই। তো আমরা আবার পেজে চলে যাব। যাদের অ্যাক্সেস এভাবে চেঞ্জ না হবে তারা পেজে আসবেন। পেজে থেকে পেজের প্রোফাইল লিঙ্কটা, পেজের যে ইউআরএলটা এটা কপি করে নেবেন। কপি করে যে আইডিতে আপনি অ্যাডমিন অ্যাক্সেস দিয়েছেন সেই আইডিতে পেস্ট করে দেবেন। পেস্ট করে সার্চ করবেন। যে আমি সার্চ করলাম, তো আমাদের এই যে পেজের অ্যাক্সেসটা কিন্তু চলে আসছে। রিভিউ ইনভাইট কিন্তু চলে আসছে। রিভিউ ইনভাইটে ক্লিক করলে নেক্সটে ক্লিক করতে হবে। তারপর অ্যাকসেপ্টে ক্লিক করলে কিন্তু আমাদের আইডিটা কিন্তু পেজটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে। আমি এদের কিন্তু সুইচ করলে কিন্তু আমি সরাসরি পেজে চলে যাবো এই আইডি থেকে। ওকে, তো আমাদের পেজের অ্যাক্সেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পেজের অ্যাক্সেস চেঞ্জ করতে হলে আমাকে সর্বপ্রথম যেতে হবে সেটিংস, তারপরে অ্যাড নিউ এক্সপিরিয়েন্স। ওকে, এখানে একটি বিজনেস ম্যানেজার থাকলে নিচে শো করতো, এখানে বিজনেস ম্যানেজার নাই। আমরা পঞ্চম অথবা ষষ্ঠ ভিডিওতে দেখব কিভাবে একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ওকে, তো আমি চলে যাবো পেজ থেকে আমরা দেখব কিভাবে বুস্ট করতে হয়। আমরা কিছু পোস্ট করে রাখছিলাম, পোস্টের নিচে দেখা আছে পোস্টে যদি আমরা ক্লিক করি অটোমেটিক্যালি আমাদের কিন্তু ক্রিয়েট অ্যাডে চলে আসবে। আমি অ্যাকসেপ্টে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু ক্রিয়েট অ্যাডে চলে আসছে বুস্ট পোস্ট থেকে আমরা অ্যাড রান করব না, আমরা রান করব অ্যাড ম্যানেজার থেকে। এখানে কিন্তু আমাদের অনেকগুলো অ্যাড আছে, আমরা কি অ্যাড রান করতে পারবো, কি মাধ্যমে আমরা বুস্ট করতে পারবো সেটা কিন্তু আছে। আমরা কি প্রথম আছে get more message, get more engagement, get more conversions, get more website visitor, get more calls। এখান থেকে কিন্তু আমরা একটা সিলেক্ট করে দিতে পারি। যে বুস্টটা করবো সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারি।
অথবা আমরা দেখব অ্যাড ম্যানেজার থেকে। অ্যাড ম্যানেজার থেকে আমাদের কিন্তু রেজাল্ট ভালো আসবে। আমরা যদি অ্যাড ম্যানেজার থেকে রান করি, তো ওখানে আমাদের আমরা কি ওয়েবসাইটের জন্য কি রান করব নাকি করব, সেটা এখানে বুক নাও, লার্ন মোর অথবা বাটন সেট আপ করতে পারি আমরা এখান থেকে। বুক নাও, লার্ন মোর নিচে চলে আসলে এখানে দেখতে পাবো এইজ। এখানে আমরা বুস্টের কত থেকে কত বছরের লোককে দেখাবো এইজ। তারপর হচ্ছে কান্ট্রি আমার অটোমেটিক্যালি ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে, এটা আমরা এখন দেখব না। তো আমাদের $14 আমাদের কতজন লোক পিপলকে দেখাবে, আমাদের $14 আমাদের 335 থেকে 968 জনকে দেখাবে, এঙ্গেজমেন্ট করবে। হচ্ছে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করে দিতে পারি। এখান থেকে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন সেটা কিন্তু এখান থেকে আমরা অ্যাড করে দিতে পারি। প্রথম আছে মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, দ্বিতীয় আছে পেপাল যেহেতু বাংলাদেশের জন্য অ্যালাউ না, সেহেতু আমাদের মাস্টার কার্ড অথবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভার্চুয়াল কার্ড দিয়ে আমাদের অ্যাডটা রান করতে হবে। তো প্রথমে আমাদের দিতে হবে কার্ড নাম্বার, কার্ড নেম, তারপর কার্ড নাম্বার, তারপর কার্ড কতদিন এক্সপায়ার ডেট, তারপর হচ্ছে সিভিভি কোড দিয়ে পাবলিশে ক্লিক করলে আমাদের অ্যাডটা রান হয়ে যাবে। তো আমাদের অ্যাডটা যখন রান হবে আমাদের অ্যাডটা শো করবে স্পন্সর হিসেবে। আমাদের অ্যাডটা সবার সামনে শো করবে স্পন্সর হিসেবে। আপনারা যখন ফেসবুকে স্ক্রল করবেন তখন দেখতে পারবেন স্পন্সর, ফেসবুকের মাধ্যমে টাকা দিয়ে প্রমোট করা, ফেসবুককে টাকা দিয়ে প্রমোট করা স্পন্সর। এখানে যখন এই অ্যাডটা রান করব তখন আমাদের এটা শো করবে স্পন্সর হিসেবে। ওকে, তো আমরা বিস্তারিত দেখব অ্যাড ম্যানেজারের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আমরা অ্যাড ম্যানেজারের ভিতরে। অ্যাড ম্যানেজার থেকে আমরা কিভাবে একটি